হুজুর আসসালামু আলাইকুম। আমার নাম নজরুল, আমি দুপুর থেকে আইছি। আমার একটা প্রশ্ন আছে। কোন দিকে ভাই আপনি? ওই দিকে। ঠিক আছে। ছোট থেকে দেখে আইছি যে হানাফি মানুষজন মরে, তারপরে মানে চিত্র হইয়া মানে ডান মুখ করে মাথাটা দেয়, কেবল মুখ করে দেয়। আহিলা হাদিস যারা আছে তারা এই মানে ডান মুখ করে কেবল ক্যাট করে দেয়। এটা কি মানে কি হাদিস সহি হাদিস? আপনি ঠিক বাজি মেরে দেবেন। তার গাছ বুঝেন? মানে মাথা আসবে নিচে, পা আসবে উপরে। হ্যাঁ, মানে এরকম হাদিস থাকে। ঠিক আছে, শোনেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলাদি সবার মতো এটাই যে ডান কাত হয়ে দাফন করতে হবে, মানে কবর দিতে হবে। শুধু বলে ভারতবর্ষের মানুষটা কি জানি মানে চিৎ করে কাত মানে মাথাটাকে ঘুরিয়ে দেয়। কিন্তু আমার জানা মতে হানাফিদের এমন কোন ফতোয়ার গ্রন্থ নাই যে গ্রন্থে বলেছে ডান মানে চিৎ করে দিয়ে ডান মানে কাছ থেকে ডান করে দিবে। হানাফিদের কিতাবে নাই, এটা আমার চ্যালেঞ্জ। হানাফি মাযহাবের কোনো গ্রন্থে নাই। আপনি আসামের যে কোনো হানাফি আলেমকে জিজ্ঞাসা করেন, বলে দিলাম যে নাই। হানাফি মাযহাবের বাহারুর রায় করেন, ফতোয়া স্বামী করেন, ফতোয়া আলমগীরি করেন, যে কোনো গ্রন্থ থাক তাদের একই ফতোয়া। এই মতলাই হানাফি আলেমদের অধিমত নাই। এই সমাজের মানুষ কেন যে বলতে পারে না বুঝি না। আপনি হানাফি মাযহাবের আলেম যারা আছে, একটা আছে না কোথায় যেন আব্দুল খালিক নাকি নাম জানে, হ্যাঁ, উনার কাছে যাবেন, উনাকে গিয়ে প্রশ্ন করবেন যে হুজুর হানাফি মাযহাব অনুযায়ী ডান কাঁধে কবর দিতে হয় না শুধু চিৎ করে শুয়ে ডান মানে কাঁধটাকে ডান দিকে করতে হয়? এটা কিতাব ঘেটে একটু বলিয়ে তো। উনি যদি পড়াশোনা যদি জানা মানুষ হয় উনি অবশ্যই আপনাকে বলবেন ডান কাঁধ হয়ে হানাফি মাযহাব, ডান কাঁধ হয়ে। শুকরান। আসসালামু আলাইকুম। আমার নাম সৈয়দুল ইসলাম। মানে হানাফি মানুষরা তারাবির নামাজ পড়ে 20 রাকাত, আহলে হাদিসরা পড়ে 8 রাকাত। সহি কোন বলতে জানাবেন? 40 রাকাত। নাহলে আপনি একটা আছে হানাফিদের 20 রাকাতটা পড়বেন আর যোগ করবেন আহলে 8 টাকা দিয়ে 28 রাকাত পড়েন। মানুষ ফরজ নামাজই পড়ে না, তারাবি নিয়ে মারামারি। ফরজই পড়ে না, শুধু তারাবি নিয়ে মারামারি। আর তারাবি তো পড়ে না, তাড়াতাড়ি পড়ে। এটা হচ্ছে তারাবি নামাজ। তারাবি আরবি শব্দ হচ্ছে তারবিয়াতুন। তারবিয়াতুন এর বহুবচন হচ্ছে তারাবি। তারবিয়া মানে কি জানেন? বিরতি দিয়ে পড়া, থেমে থেমে পড়া, ধীরে ধীরে পড়া। আর বাঙালি কিভাবে পড়ে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন বিহাতি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহু আকবার। এটা তাড়াতাড়ি হলো না তাড়াতাড়ি হলো? হ্যাঁ, তো বাংলাদেশ তারাবি আমরা পড়ি নাকি? সব তাড়াতাড়ি পড়ি। আল্লাহ নবী তারাবি পড়তে সুনান আবু দাউদ 1375 নম্বর হাদিস, সুনান তিরমিজি 806 নম্বর হাদিস কেমন লাইলে আসছে। নবী 3 দিন তারাবি পড়িয়েছেন, 23 রমাজান, 25 রমাজান, 27 রমাজান। সাহাবীরা বলছেন নবীজি এমন ভাবে তারাবি পড়লেন যে পালা ছুটে যাচ্ছিল, মানে সাহারীর ওয়াক্ত ঢুকে গিয়েছে, মানে এত দীর্ঘক্ষণ ধরে তারাবি নামাজ পড়িয়েছে। চিন্তা করে নবী তাহলে কতক্ষণ তারাবি পড়িয়েছে। আর বাঙালি পড়ে কি 20 রাকাত তারাবি, সময় নাই 22 মিনিট। মাঝখানে ফ্রিতে 4 বার মুনাজাত আছে, 4 বার মাথায় হাত আছে। আচ্ছা না, 22 মিনিট 25 মিনিটে 20 রাকাত তারাবি শেষ। আবার ঈশার নামাজে 4 রাকাত, পরবর্তী বিতের আছে, টোটাল 35 মিনিট সময় 39 রাকাত নামাজ কভার করছে। এটা হুজুর না রকে? আমার চাষার খুব মন খারাপ করে যে আমরা ইয়াং মানুষ আমরা পেয়ে যাবো, টুকটুক করে একদম কান ধরে বস করার মতো পড়ে দিলাম। চাষার তো রুকুতে যেতে 2 সেকেন্ড লাগে, আর মাজা তুলতে তো পারলে আমাদের বাধ্য বলে ফেলে। এখন যদি মানে সেকেন্ডে উঠারে বসে চাষার হবে? হুজুর 2 বার রুকু 2 বার সিজদা দিয়ে উঠে পড়েছে, আর চাষার প্রথম দিকে উঠছে, কি ব্যাপার হুজুর? আরেকটা সিজদা দিবে না? হুজুরের চাষার মানে একটা দিতে তো হুজুরের 2টা সিজদা হয়ে গেছে। আর চাষা মনে করছে মানে একটাই দিল নাকি, তাতে লুপা দিয়ে দিয়েছে। লুপ পরে কাজ হয় না। ব্যাপারটা এমন। চলেন ভাই, আমার একটা ডিবেট আছে, মানে বিতর্ক বাহাস মুনাইয়ারা। ইউটিউবে যাবেন, বাংলাদেশের একজন আলেম আলী হোসেন ওসামা, একজন হানাফি বড় আলেম, তার সঙ্গে গত বছর একটা ডিবেট হয়েছিল যে তারাবি 20 রাকাত না 8 রাকাত। ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবির আদেশ করেছিলেন, 8 রাকাত না 20 রাকাত? আমি 8 রাকাতের পক্ষে বলেছি, উনি হানাফি আলেম যেহেতু উনি 20 রাকাতের পক্ষে বলেছেন। প্রায় 3 ঘন্টার আলোচনা ও ডিবেটটা করে শুনে নিলেন।
কথা বুঝতে পারলেন না? ওরা ডিবেট শুনে নেবেন যে আপনার কাছে মনে যেটা হবে, যে যার যুক্তি যার দলিল বেশি মনে হবে আপনি সেটাই করেন। কারণ আমি তো আমার দলের দিকে আমি টান বলবো আপনার কাছে, তাই না? ওর যেটা আপনি দুই আলেমের আলোচনা শুনে নিন, দুজনের বিতর্ক আলোচনা বা শোনা পরে যেটা সত্য মনে হবে সেটা আপনি পালন করেন। যান, আপনাকে অফার দিয়ে দিলাম।